আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতু। সম্মানিত দর্শক, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানব যে ভোটার হালনাগাদ নতুন ভোটার হালনাগাদের কার্যক্রম কবে থেকে শুরু এবং কবে শেষ হবে। প্রিয় দর্শক, বাংলাদেশ নির্বাচন কমিশনের অফিসিয়াল ফেসবুকে তারা পোস্ট করেছে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম 2025। সারা দেশে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলছে। বর্তমানে ভোটার হালনাগাদের কাজ চলমান আছে। কয়েকদিন আগে শুরু হয়েছে, এখনও চলমান আছে। প্রিয় দর্শক, 20 জানুয়ারি থেকে 3 ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে ভোটার তথ্য সংগ্রহ করা হচ্ছে। আপনার বয়স যদি 18 বছর বা তার বেশি হয় তাহলে তথ্য সংগ্রহকারীকে তথ্য দিয়ে ভোটার হন। প্রিয় দর্শক, এই হচ্ছে মূলত একটি বিষয়। আরেকটা হচ্ছে যে নতুন ভোটার হওয়ার জন্য আমাদের কি কি কাগজপত্র প্রয়োজন হবে। প্রিয় দর্শক, বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইটে পোস্ট পাবলিশ করে সবাইকে জানানো হয়েছে যে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি 2025 আগামী 20 জানুয়ারি 2025 তারিখ হতে সারা দেশে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হচ্ছে। যাদের জন্ম 1 জানুয়ারি 2008 বা তার পূর্বে এবং বিগত হালনাগাদে যারা বাদ পড়েছেন তাদের তথ্য নির্বাচন কমিশন কর্তৃক নিয়োগপ্রাপ্ত তথ্য সংগ্রহকারীগণ বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করবেন। এ সময় ভোটার তালিকা হতে বাদ দেওয়ার জন্য মৃত ভোটারদের তথ্য সংগ্রহ করা হবে। তথ্য সংগ্রহের এ কার্যক্রম 3 ফেব্রুয়ারি 2025 তারিখ পর্যন্ত চলবে। এই হচ্ছে মূলত বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে ভোটার হতে যেসব কাগজপত্র লাগবে। প্রথমে হচ্ছে যে অনলাইন জন্ম সনদ, 17 ডিজিটের অনলাইন জন্ম সনদ, এই ডকুমেন্টসটি লাগবে। 2 নম্বরে হচ্ছে জাতীয়তা নাগরিকত্ব সনদ, এই ডকুমেন্টসটিও লাগবে। 3 নম্বরে হচ্ছে নিকট আত্মীয় এনআইডি ফটোকপি, পিতামাতা ভাই বোনের প্রকৃতি। যদি আপনার পিতামাতা মৃত থাকেন এক্ষেত্রে পিতামাতার মৃত্যু সনদ অথবা ভাই বোনের এনআইডি কার্ডের ফটোকপি। 4 নম্বর হচ্ছে এসএসসি অথবা দাখিল সমমান অষ্টম পাশের সনদের কপি প্রযোজ্য ক্ষেত্রে। আপনার যদি শিক্ষাগত যোগ্যতা থাকে, যেমন আপনি স্কুলে পড়েছেন, আপনার কোনো সার্টিফিকেট থাকে, তাহলে আপনি এটা দিতে পারেন ডকুমেন্টস হিসাবে। আর যদি আপনার শিক্ষাগত যোগ্যতা যদি না থাকে তাহলে আপনার সার্টিফিকেট লাগবে না। 5 নম্বর হচ্ছে ইউটিলিটি বিলের কপি, অর্থাৎ বিদ্যুৎ বিলের কপি, গ্যাস পানি চৌকিদারি রসিদের কপি। সহজে বলি, আপনার যদি বিদ্যুৎ বিলের কাগজ থাকে তাহলে সেটা আপনি দিতে পারেন। ভোটার হওয়ার সময় যেসব বিষয়ে সতর্ক থাকতে হবে, তো উপরে যে 5টি ডকুমেন্টস বলা হয়েছে, এই 5টি ডকুমেন্টস অবশ্যই আপনাকে দিতে হবে, বাধ্যতামূলক। এরপরে আরেকটা এক্সট্রা আমি বলছি যে আপনার যদি রক্তের গ্রুপ থাকে তাহলে সেটা আপনি দিতে পারেন, অর্থাৎ আপনি রক্ত পরীক্ষা করেছেন এবং সেটার একটা ডকুমেন্টস কাগজ আপনি দিতে পারেন, তাহলে আপনার রক্তের গ্রুপ অ্যাড করে দেওয়া হবে। আর আপনি যদি বিবাহিত হন এক্ষেত্রে আপনার কাবিননামা এবং স্বামীর আইডি কার্ডের ফটোকপি প্রযোজ্য হবে। ভোটার হওয়ার সময় যেসব বিষয়ে সতর্ক থাকতে হবে, নিজের নাম পিতামাতার নাম জন্ম নিবন্ধন বা শিক্ষা সনদের সাথে হুবহু মিলিয়ে থাকতে হবে, মিলিয়ে লিখতে হবে। জন্ম তারিখ অবশ্যই জন্ম নিবন্ধন বা শিক্ষা সনদ অনুযায়ী হতে হবে। স্থায়ী ঠিকানা লেখার ক্ষেত্রে অবশ্যই ভোটারের প্রকৃত স্থায়ী ঠিকানা লিখতে হবে। কোনো অবস্থাতেই দ্বৈত বা 2বার ভোটার হওয়া যাবে না। মনে রাখবেন, একাধিক ভোটার হওয়া আইনগত দণ্ডনীয় অপরাধ। কেউ একাধিক ভোটার হলে আঙ্গুলের ছাপ পরীক্ষার মাধ্যমে তা সহজেই শনাক্ত করা যায়। সঠিক তথ্য ভোটার হব, নির্বাচনে ভোট দেব। প্রিয় দর্শক, এই ছিল মূলত আজকের ভিডিও। অবশ্যই ভিডিওটি অনেক আগে পাবলিশ করার কথা ছিল, কিন্তু সময়ের অভাবে ভিডিও আপলোড করতে পারি নাই, এই জন্য দুঃখিত। ইনশাআল্লাহ চেষ্টা করব এই সকল আপডেটগুলা এই আগেই জানানোর জন্য। প্রিয় দর্শক, আরেকটা বিষয় আমি বলে রাখি যে বর্তমানে ভোটার হালনাগাদে অনেক ঝামেলা হচ্ছে। মানে ঝামেলা এই যে অনেকের জন্ম নিবন্ধন এবং শিক্ষা সনদের সাথে নাম অথবা পিতামাতার নাম মিল নেই।
এই ক্ষেত্রে আমি বলতে পারি যে আপনার যদি শিক্ষা সনদ যদি ঠিকঠাক থাকে তাহলে আপনি সেই শিক্ষা সনদ অনুযায়ী আপনি জন্ম নিবন্ধনটি সংশোধন করে নেবেন, অথবা আপনার শিক্ষা সনদ যদি সঠিক থাকে তাহলে সে অনুযায়ী জন্ম নিবন্ধন করে নেবেন। আর যাদের জন্ম সনদ নেই তারা আপনার পিতামাতার আইডি কার্ডের সাথে মিল রেখে জন্ম সনদ করবেন। যদি আপনার জন্ম সনদে পিতামাতার আইডি কার্ড অনুযায়ী নাম না হয় তাহলে আপনি জন্ম সনদটি সংশোধন করে তারপর নতুন ভোটার হালনাগাদের যতগুলা ডকুমেন্টস লাগে সবগুলো ডকুমেন্টস জমা করে ইউনিয়ন পরিষদে জমা দিবেন। ইউনিয়ন পরিষদে জমা দেওয়ার পর আপনাকে একটি তারিখ দিবে, ওই তারিখে গিয়ে আপনি ফটো ফিঙ্গার দিয়ে আসবেন। ব্যাস, আপনার এতটুকু কাজ। প্রিয় দর্শক, এই ছিল মূলত আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।